এক লোক এক ভিখারিকে শুধু খাবার খাওয়ায়। ভিখারি পেট ভরে খাবার ও পানি খাওয়ার পর ধন্যবাদ জানাতে একটি পুরনো বই বের করে। লোকটি মানা করতেই যাচ্ছিল, কিন্তু ভিখারি হঠাৎ গায়েব হয়ে যায়। লোকটি বুঝতে পারে তার দেখা কোনো স্রষ্টার সাথে হয়েছে। সে পুরনো বইটি তুলে পরীক্ষা করে। বইটির সাথে সাথে আলোতে পরিণত হয়ে তার চোখে মিশে যায়। পরক্ষণেই সে বোঝে তার চোখ এখন সবকিছুর দান দেখতে পারে। এটা সত্যি কিনা তা যাচাই করার জন্য লোকটি সস্তায় কিছু কিনতে এক পুরনো জিনিসের বাজারে যায়। সে হঠাৎ একটি ভাঙা ষাঁড় পায় যা কেউ চায় না, কিন্তু এর দাম থাকে $5 লাখ। সে চায় না মালিক ভাঙা ষাঁড়টির আসল দাম জানুক, তাই সে পাশে রাখা একটি কাঁকনের দাম জিজ্ঞেস করে। মালিক বলে কাঁকনটি তাদের বংশের পুরনো স্মৃতি আর এর দাম অন্তত $3000। এরপর লোকটি ওই ভাঙা ষাঁড়টির দাম জানতে চায়। মালিকের মুখে $1000 শুনে লোকটি বলে তার কাছে মাত্র $20 আছে। সে ষাঁড়টি নিচে রেখে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। মালিক সাথে সাথে তাকে থামায় আর বলে সে ওটা বেচতে রাজি। তারপর লোকটি ভাঙা ষাঁড়টি এক পুরনো জিনিসের দোকানে নিয়ে যায়। ওটা দেখার পর দোকানদার তা কিনতে $5 লাখ দেওয়ার প্রস্তাব দেয়। লোকটি যখন সেখান থেকে বের হচ্ছিল তখন সে আরেকটি পুরনো জিনিস দেখতে পায়, কিন্তু দোকানদার ওটাকে নকল ভাবে। দোকানদার বলে লোকটির ওটা পছন্দ হলে এর দাম পড়বে মাত্র $8000। লোকটি কোনো দ্বিধা ছাড়াই ওটা কিনে নেয়। তারপর সে ওই পুরনো জিনিসের নকশা দোকানদারকে দেখায়। সে বুঝিয়ে বলে যে জিনিসটি অন্তত কয়েকশো বছরের পুরনো। এ কথা শুনে দোকানদার বেশ অবাক হয়। ঠিক তখনই এক ধনী নারী জিনিসটি $1 মিলিয়ন কিনে নেয়। এভাবে লোকটির আরেকটি বড় লাভ হয়। এরপর সে যখন রাস্তার ধারের এক ঠেবা গাড়িতে খাচ্ছিল তখন সে এক ভাঙাচোরা গাড়িতে আরেকটি গুপ্তধন পায়। একটি ড্রেসিং বক্সের ভেতর লুকানো একটি রুবি পাথর থাকে। লোকটি ড্রাইভারকে জিজ্ঞেস করে সে ড্রেসিং বক্সটি নিতে পারবে কিনা। ড্রাইভার সাথে সাথেই রাজি হয়ে যায়। পরের দিন লোকটি ওই রুবি নিয়ে আবার পুরনো জিনিসের দোকানে যায়। ওই ধনী নারী ওটা দেখেই চমকে যায়, কারণ রুবির মান ছিল অনেক উন্নত। সে $1 মিলিয়ন দেওয়ার প্রস্তাব দেয়। ঠিক সেই সময় এক বিখ্যাত মূল্যায়ন বিশেষজ্ঞ একটি পেন্টিং নিয়ে ভেতরে আসে। সে জানায় একটি সস্তা জিনিস খুঁজতে সে $5 মিলিয়ন খরচ করেছে। পেন্টিংটি মন দিয়ে দেখার পর ওই ধনী নারীর কাছে এতে অদ্ভুত কিছু মনে হয় না। বিশেষজ্ঞ বলে সেইটি $6 মিলিয়ন বেচতে প্রস্তুত, কিন্তু লোকটি দেখে ফেলে যে পেন্টিংটি নকল। সে ওই ধনী নারীকে এটি কেনা থেকে আটকে দেয়। এ কথা শুনে বিশেষজ্ঞ খুব রেগে যায়। লোকটি বুঝিয়ে বলে যে পেন্টিং এর রেখাগুলোতে কোনো সমস্যা নেই, কিন্তু লাল মোহরটি ভুল। এটি আসল পেন্টিং হলে মোহরটি পেন্টিং এর ওপর মসৃণ দেখাতো, কিন্তু এই পেন্টিং এর মোহরটি দাগযুক্ত হয়ে দলার মতো হয়ে গেছে।